ক্ষমতায় যখন ছিলেন তখন তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন, সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়, আমি একটু দেখব। পট পরিবর্তনের পর সেই একই প্রশ্ন এখন শেখ হাসিনার সামনে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে হাসিনার দেওয়া একটি সাক্ষাৎকারে নতুন করে আলোচনা তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। হাসিনা ঘোষণা দিয়েছেন এবছরই তিনি বাংলাদেশে ফিরছেন। সত্যি কি ফিরতে চান নাকি এটি কেবল রাজনৈতিক বার্তা? প্রিয়াঙ্কা সেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেখ হাসিনা ছাড় দিচ্ছেন এখন। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন। সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে এবছরই দেশে ফিরব। ভারতের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন ঘোষণা দিয়েছেন গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। এই ঘোষণার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি বাস্তব কোনো পরিকল্পনা নাকি রাজনৈতিক বার্তা? বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্যের দুটি দিক রয়েছে। প্রথমত, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার বার্তা দেয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলের কাছে তিনি এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। শেখ হাসিনার ঘোষণা নিয়ে আমেরিকান পররাষ্ট্রনীতি বিষয়ক লেখক এবং দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান লিখেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা আমি ভাবতেও পারি না। যদি তিনি ফেরেন তবে তাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। ভারত চাইবে তিনি তৃতীয় কোনো দেশে যান, কিন্তু মনে হচ্ছে তাকে গ্রহণ করতে ইচ্ছুক এমন কোনো তৃতীয় দেশ নেই। দেশের বিশেষজ্ঞরাও অনেকটা কুগেলম্যানের মতোই ভাবছেন, কারণ দেশে ফিরতে হলে তাকে চলমান বিচারিক প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ সবকিছুর মুখোমুখি হতে হবে। ফলে ঘোষণা দিলেই দেশে ফেরা সম্ভব হবে কিনা সেটি এখনো অনিশ্চিত। কেউ কেউ বলছেন, শেখ হাসিনার এই ঘোষণা শুধু দেশে ফেরার ইচ্ছার প্রকাশ নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনারও জন্ম দিয়েছে। এখন নজর থাকবে ঘোষণার পর বাস্তবে কি পদক্ষেপ নেওয়া হয় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এর কি প্রভাব পড়ে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে খোদ আওয়ামী সমর্থকরাও পাত্তা দিচ্ছে না। প্রায় 2 বছর ভারতে রয়েছেন হাসিনা। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের রায় কার্যকরের ঝুঁকি। তবুও দাবি, চলতি বছরই দেশে ফিরব। কিন্তু কিভাবে, সেই প্রশ্নের উত্তর নেই শেখ হাসিনার সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে। সাক্ষাৎকার জুড়ে তিনি নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে তুলে ধরেছেন। বলেছেন তার বিরুদ্ধে হওয়া বিচার অবৈধ এবং আওয়ামী লীগের পুনরুত্থান সময়ের ব্যাপার। কিন্তু সমালোচকদের প্রশ্ন, যদি সত্যিই দেশে ফেরার দৃঢ় সিদ্ধান্ত থাকে তাহলে সেই প্রত্যাবর্তনের কোনো রাজনৈতিক বা আইনি রোডম্যাপ কেন তুলে ধরা হলো না? আরও একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাক্ষাৎকারে বারবার ব্যক্তিগত ত্যাগ, পরিবার হারানোর বেদনা এবং নিজের সংগ্রামের কথা এসেছে। কিন্তু তার শাসনামলের গুম, খুন, বিরোধী রাজনীতিকদের উপর নিপীড়ন, এমনকি 2024 সালের আন্দোলন, প্রাণহানি, গুম, দমন, পীড়ন কিংবা নিজের সরকারের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা বা অনুশোচনার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বড় সংকটের পর জনসমর্থন ফিরে পেতে চাইলে শুধু নিজের অবস্থান ব্যাখ্যা করাই যথেষ্ট নয়, অতীতের বিতর্কিত সিদ্ধান্তগুলোরও জবাব দিতে হয়। সেই জায়গায় শেখ হাসিনার সাক্ষাৎকারে প্রশ্নের চেয়ে দাবি বেশি, ব্যাখ্যার চেয়ে আত্মপক্ষ সমর্থনই বেশি চোখে পড়েছে। এদিকে তার অতীতের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বহুবার বলেছিলেন, বিদেশে বসে রাজনীতি নয়, সাহস থাকলে দেশে ফিরে আসুক। এখন সমালোচকদের প্রশ্ন, সেই একই মানদণ্ড কি তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে, আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার ঘোষণা দিলেও কবে, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবেন সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। ফলে রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ সাক্ষাৎকারের মূল্যায়নে বলা হচ্ছে, এটি বাস্তব পরিকল্পনার ঘোষণা নয়, বরং সমর্থকদের মনোবল ধরে রাখার রাজনৈতিক বার্তা মাত্র।